কোরআনের কথাকেই বলবে উগ্রবাদী কথা, কোরআনের কথাকেই বলবে মৌলবাদী কথা, কোরআনের কথাকেই বলবে সাম্প্রদায়িক কথা। এর চাইতে বড় জুলুম কি হতে পারে? আরে কিভাবে এখন এই সেকুলারিজমের বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়া হচ্ছে সবার মাঝে। সেকুলাররা আবার ডাইরেক্ট তো বলতে পারে না, অ্যান্টি ইসলামিস্ট, একটু সুন্দর শব্দ ব্যবহার করে। আমরা নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, আমরা এ পক্ষেরও না, আমরা ও পক্ষেরও না। এটা আবার কোন হালুয়া? এখন একজনকে জিজ্ঞেস করলেন তুই কি, বললো আমি বেড়া। আরেকজনকে জিজ্ঞেস করলেন তুই কি, বললো আমি বেড়ি। আরেকজনকে জিজ্ঞেস করলেন তুই কি, বললো আমি তো নিরপেক্ষ, আমি এটাও না, আমি ওটাও না। ওটাকে আপনাদের বিয়ানীবাজারে কি বলে? কি বলে? আমার নজরে সেকুলাররা হইল হিজড়া। কেন জানেন? ওরা বলে আমরা আল্লাহর পক্ষেও না, আমরা ইবলিসের পক্ষেও না, রহমানের পক্ষেও না, শয়তানের পক্ষেও না, ইসলামের পক্ষেও না, জাহেলিয়াতের পক্ষেও না, হকের পক্ষেও না, বাতিলের পক্ষেও না। আল্লাহর কসম এটা কোনোদিনও সম্ভব না যে আল্লাহর পক্ষে না সেই ইবলিসের পক্ষে, যে রহমানের পক্ষে না সেই শয়তানের পক্ষে, যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে, যে ইসলামের পক্ষে না সেই জাহেলিয়াতের পক্ষে, যে আলোর পক্ষে না সেই অন্ধকারের পক্ষে। সবকিছুর মধ্যে মাঝামাঝি চলে না, সব মাঝামাঝিকেই হক বলা যায় না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে মাঝামাঝি এটা হলো ভণ্ডামির আলামত। ওই হিজরা মানি এটা না যে তার কিছুই নাই, হিজরা মানি হলো ওই কামেল লোক যার মধ্যে দুইটাই আছে। বাস্তবতা তো এটাই, তার মধ্যে কিছুই নাই এমন না, তার মধ্যে দুইটাই আছে, কিন্তু দুইটা থাকলেও দুইটার কোনোটাই কোনো কাজের না, তারই তো খুনসা বা হিজরা বলে। তো সেকুলারদের মধ্যে দুইটাই আছে মাশাআল্লাহ। আরে অন্তত অন্য নামাজ পড়ুক না পড়ুক, ঈদের নামাজ, জুম্মার নামাজ ওরাও পড়ে না। অন্য নামাজ পড়ে না কেন? নামাজের সময় বলবেন ভাই ও মসজিদে আসো, বলবে আমার কাপড় তো ভালো না। জিজ্ঞেস করবেন কেন, পিরিয়ড চলে নাকি, যে এখন প্যাডও পড়তে পারো নাই, সারাদিন কি কাপড় ঝরে ঝরে কাপড়ে নাপাক হয়ে যায় নাকি? বলবে না আসলে ব্যাপার তো তা না, আমি তো আসলে অত বিজি মানুষ, অত সময় তোমায় পাই না, তো গরুও যেভাবে কাম সারে আমিও তো খালি প্যান্টের জিপারটা খুলে কাজটা ছেড়ে আবার জিপারটা বন্ধ করি, এর চাইতে বেশি কিছু করার সময় তো আসলে পাই না, এজন্য কাপড়টা ভালো থাকে না। এমন কি যেই কাপড় নিয়ে নামাজ পড়তে রাজি না, রেডি না, প্রস্তুত না, ওই কাপড় নিয়ে মালাকুল মাউতের সঙ্গে মোলাকাত করতে আবার রেডি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে বছরে 2-4 রাকাত হোক তাও তো পড়ে, একেবারে পড়ে না তা না, টুকটাক তো পড়ে, আবার কেমনে পড়ে তাও মাঝে মধ্যে ভুলে যায়। এজন্য ঈদের নামাজের আগে, জানাজার নামাজের আগে হুজুরদেরকে আবার ট্রেনিং দিতে হয়। কি বিয়ানীবাজারে লাগে না মনে হয়? ট্রেনিং সেন্টার খুলতে হয় না? ভাই নামাজ শুরু হবে, 5 মিনিট আছে, আসেন সবাই দেখেন কিভাবে নামাজ পড়তে হবে। ওই বাচ্চাকালে হয়তো শিখে আসে নাই বা শিখে আসলো ভুলে গেছে, এখন নতুন করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। মাশাআল্লাহ, তো ভালো যে না নতুন করে ট্রেনিং দেওয়া হলো। তারপরও কি হয় জানেন, সবার ক্ষেত্রে হয় না, কারো কারো ক্ষেত্রে হয়, এই এলাকায় হয় না, কোনো কোনো এলাকায় হয় আর কি। নামাজে দাঁড়িয়ে তাকবীর দিতে গিয়েও কনফিউজড হয়ে যায়, বিশেষ করে লাস্ট তাকবীরে এসে হাতটা এই পর্যন্ত তুলে এখন কি হাত বাঁধবে নাকি আগে ছাড়বে, ছাড়ার পরে বাঁধবে না ডাইরেক্ট বাঁধবে। এখন হুজুর যে ট্রেনিং দিয়েছে তাও মনে নাই, বাচ্চাকালে যে শিখেছে তাও মনে নাই, এখন ডানে বামে দেখতে শুরু করে। ডাইরেক্ট মাথা ঘুরিয়ে তো দেখা যায় না, শরম মানিজ্যতের ব্যাপার, লোকে কি বলবে। চোখের কোনা দিয়ে একবার ডানে দেখে একবার বামে দেখে, বড় বিপদে পড়ে যায় যদি দেখে ডান পাশের জন হাত বেঁধে ফেলেছে, বাম পাশের জন ছেড়ে দিয়েছে। এবার চিন্তা করে হায় হায় কি হবে উপায়, জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে, এমন করুন এক অবস্থা। তো একদিকে কিছু কিছু টাইমে এরাও নিজেদের ইসলামী আর মুসলমানিত্ব জাহেরের চেষ্টা করে, কিন্তু আবার জায়গা মতো গেলে ঈমান ইসলামের কথাটা পর্যন্ত সইতে পারে না। আরে বড় দুঃখ লাগে যে কোরআন 30 পারা তারাবির মধ্যে খতম করার কারণে 27 রাতে হাফেজ সাহেবকে সম্মান করে, তার পকেটের মধ্যে মূল্যায়নের খান পর্যন্ত ঢুকিয়ে দেয়। একই কোরআনের কথাগুলো মাতৃভাষায় তুলে ধরার কারণে কত কত আলেমকে বছরের পর বছর জীবনের মূল্যবান সময়গুলো জেলের মধ্যে কাটাতে হয়। কিয়ামতের একটা আলামত রাসূল জানিয়েছেন, কিয়ামতের আগে লোকে আকাম ঠিকই করবে, নামটা খালি পাল্টে দেবে। মদ খাবে কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ বলে ডাকবে না, মদকে অন্য নামে ডাকবে। ছেলেটা সবই ভালো, একটু ড্রিঙ্কস করে,
ড্রিঙ্কস করে মানে যে ও কফি খায়, ও চকলেট খায়, ও অন্যান্য জিনিস খায়, সফট ড্রিঙ্কস খায়, এনার্জি ড্রিঙ্কস খায়, তা না। ও ড্রিঙ্কস করে মানে মদই খায়। একইভাবে সুদখোর, শুনলে কেমন লাগে, বাজে বাজে শব্দ, একটু ইন্টারেস্টের সাথে জড়িত, শুনতে মজাই লাগে। তো এখন দুনিয়া হারাম কাজ সবই করবে, এমনকি জিনার নামগুলোকে পর্যন্ত লোকে কত সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়েছে। ছেলেটা সবই ভালো, মাঝে মধ্যে একটু লিভ টুগেদার করে। এখন নামগুলোকে পরিবর্তন করে দিয়ে জিনিসগুলোকে হালাল করার চেষ্টা চালাচ্ছে। এই সেকুলারিজমের ক্ষেত্রে এসে এটা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশে নাস্তিকতা খুব বেশি মার্কেট পাবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আদর্শিক নাস্তিক গুনতে শুরু করলে 1 লাখ হবে না, 1 লাখ না। অধিকাংশ নাস্তিক হলো ধান্দাবাজ নাস্তিক। ওরা চায় কাফের মূল্যকে ওদের স্থায়ী থাকার ব্যবস্থা হোক, গ্রিন কার্ডের ব্যবস্থা হোক, সেখানে বাকি জীবনটা সুখে থাক, শান্তিতে থাক। কিভাবে করবে? এজন্য আসান তরিকা হলো ইসলামকে যদি গালিগালাজ করে, নবীর যদি কার্টুন ছাপে, ব্যঙ্গ করে, মুসলমানরা প্রতিবাদ করবে, কখনো নিজে নিজে হয়তো মায়ের নাটক সাজাবে, এরপর ওদেরকে বলবে দেখো আমার জীবন হুমকির মুখে, আমি তো বাকস্বাধীনতার চর্চা করি, এজন্য মৌলবাদীরা আমাকে আর রিস্কে ফেলে দিচ্ছে, সুতরাং আমাদের থাকার ব্যবস্থা করো, আমাদের খাওয়ার ব্যবস্থা করো। ব্যাস, এবার তার বাকি জীবন সেখানে কাটার ব্যবস্থা হবে। আর এ সমস্ত লোকদের কাছে জান্নাতের টিকেটের চাইতে আমেরিকার গ্রিন কার্ডের দাম বেশি। তো এখন এইরকম ধান্দাবাজ নাস্তিকে বেশি, আদর্শিক নাস্তিক কয়টা? তারপর যেই কয়টাই থাক ইনশাআল্লাহ এগুলো খুব বেশি বাড়বে না, যতই চেষ্টা করুক না কেন। তবে সেকুলারিজম কিভাবে রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছে, এখন আর লোকে এটাকে পাপই মনে করছে না। আরে বড় অবাক কাণ্ড কি, এই যে চলতি বছর ইসলাম শিক্ষা বই আপনারা দেখার কথা, মূর্তির ছবি ঢুকিয়েছে, দুর্গার ছবি। যদিও ব্যাখ্যা দিয়েছে অ্যাক্সিডেন্ট, তো ঠিক হয়, তর্কের খাতিরে মানলাম না অ্যাক্সিডেন্ট। এটা ওই ছাপার সময় আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। কি লিখতে গিয়ে কি লিখে ফেলেছে, আসলে ওই কোনটার জায়গায় কোনটা বসিয়েছে মাথা ঠিক ছিল না, মানলাম তর্কের খাতিরে। কিন্তু এটার ব্যাখ্যা পারলে কোনো বাপের বেটা আমাকে এসে দেখ, এই বইয়ের নামটাই যে পাল্টে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, ওই সময় বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা। এখন নতুন নাম কি জানেন? ইসলাম ও নৈতিক শিক্ষা। বলবেন হুজুর সমস্যা কি, একটু বড়ই হয়েছে? আরে ব্যাকরণ না বুঝলে এই দাবি তুমি করতে পারো, ব্যাকরণ বুঝলে কোনোদিনও এটাকে তোমার কাছে জাস্ট বড় করা মনে হবে না। ও বা এবং কখন বলে জানেন? আল আতফু ইয়াক্তাজি তাগায়ুর। ও বা এবং মানে হলো আগের শব্দটা আলাদা, পরের শব্দটা আলাদা, দুইটা দুই জিনিস যদি হয়, মাঝখানে ও বা এবং বলাটা সার্থক হয়। আমি যদি বলি আমার ভাই রাশেদ এসেছে, এর মানে হলো আমার ভাইও যে রাশেদও সে, দুইজন লোক আসে নাই, একজনই এসেছে, রাশেদও যে আমার ভাইও সে। তো যদি বলি আমার ভাই ও রাশেদ এসেছে, আমার ভাই এবং রাশেদ এসেছে, এর মানে বোঝেন একজন লোক আসে নাই, দুইজন লোক এসেছে। একজন হলো আমার ভাই আর আরেকজন হলো রাশেদ নামক ব্যক্তি। একই জিনিসের মাঝখানে ও বা এবং লাগানো হয় না, দুই ভিন্ন জিনিসের মাঝখানে ও বা এবং লাগানো হয়। আমি ধরেন বাজারে গেলাম, আমাকে জিজ্ঞেস করলেন হুজুর কি নিয়ে এসেছেন? আমি বললাম চাল ও চাল ও চাল ও চাল নিয়ে এসেছে। আপনি তো হাসতে শুরু করবেন, হুজুর কি হলো, আপনার মাথাটাও কি শেষ হয়ে গেল? কিন্তু আমি যদি বলি চাল ও ডাল ও তরকারি ও মাছ ও গোশত এনেছি, এই বাক্যের অর্থ আছে, আপনি হাসবেন না, বরং বুঝবেন এই কথা শুদ্ধ কথা, এই কথায় যুক্তি আছে। আমি যদি বলি রাইস ও ভাত, মোবাইল ও মুঠোফোন, এটা ফাজলামি হবে না, হাস্যকর হবে না বিষয়টা? তার মানে ও বা এবং লাগানো হয় এক জিনিসের মাঝে না দুই জিনিসের মাঝে। যেমন ধরেন আমার নাম আলী হাসান উসামা, মাঝখানে কি ও লাগিয়েছি আলী ও হাসান ও উসামা। যদি ও দেয় কি হবে জানেন? তিনটা লোক বোঝা যাবে যে আলী একজন, হাসান হলো আরেকজন, উসামা হলো আরেকজন, কিন্তু বাস্তবে তো তিনটা মিলে একজনই, যে আলী সেই হাসান সেই উসামা। তাহলে মাঝখানে তো ও বা এবং লাগানোর কোনো যুক্তি হয় না। তো এবার আসেন ইসলাম ও নৈতিক শিক্ষা মানে কি? ধর্ম শিক্ষা আলাদা, নৈতিকতা শিক্ষা আলাদা। হ্যাঁ বলবেন হয়তো এটা লেখার সময় এই কথা মাথায় ছিল না, ওরা বকলম, ওরা এই ব্যাকরণ বোঝে নাই, না বুঝেই লিখে ফেলেছে। তাহলে এগুলোর অর্থ কি আমাকে বোঝান। এক বইয়ের নাম এখানে পাল্টায় নাই। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা মানে কি? টোটালি ধর্ম শিক্ষাটা আলাদা, নৈতিকতা শিক্ষাটা আলাদা। অথচ আমাদের আকীদা
ইসলাম যা নৈতিকতাও তা, নৈতিকতা যা ইসলামও তা। কারণ নৈতিকতা মাপবা তুমি কি দিয়ে, মানদণ্ড কি হবে, মূল্যবোধ কি হবে। ইসলাম শুধু ইবাদত বন্দেগী শেখায় না, ইসলাম ভ্যালুস শেখায়, ভ্যালুস, মূল্যবোধ, নৈতিকতা। নৈতিকতার মানদণ্ড ইসলাম বাদ দিয়ে ঠিক করবেন কিভাবে? নৈতিকতা সব সমাজে এক হয় না, সব দেশে এক হয় না। আমার নজরে যেটা নৈতিক আপনার নজরে সেটা অনৈতিক হতে পারে, আপনার নজরে যেটা নৈতিক আমার নজরে সেটা অনৈতিক হতে পারে। আর কাফের দেশে, পশ্চিমা বিশ্বে মেয়েদের জন্য যে পোশাকগুলো পরা নৈতিক, বিয়ানীবাজারে ওই পোশাকগুলো পরাই অনৈতিক। ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিল, মনে নাই তো আপনাদের? আছে, কি জানি নাম, ইমানুয়েল মাখো, অফি রিওয়ায়াতিন উখরা ইমানুয়েল ম্যাক্রো। নাম নিয়ে আবার ইখতিলাফ আছে, সহি উচ্চারণকে আল্লাহ ভালো জানে, কখনো বলে মাখো, কখনো বলে ম্যাক্রো। তো নাম যাই হোক, বেচারা এসেছিল, আপনাদের মনে থাকার কথা, যাওয়ার আগে আমাদের পিএম কে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল, মনে নাই? এটা নিয়ে সারা দেশে সমালোচনা হয়েছে নাকি হয় নাই? কি সমালোচনা হুজুররা করেছে? না, হুজুররা না, গোটা দেশের ওই সেকুলার, ওই লেমজা বিশিষ্ট সেকুলাররাও গণহারে সমালোচনা করেছে। এমনকি এটাকে কি জানি একটা বলে, আমার নামটা মনে নাই, যে এক দেশে এসে তার নিজের সংস্কৃতি ওই দেশের উপর চাপিয়ে দেওয়া, এটা এক ধরনের বড় অনৈতিকতা। কারণ তোমার দেশে তুমি এটা করো গিয়ে ব্যাপার না, তাদের দেশে ওই রাস্তাঘাটে ছেলে মেয়ে দেখা হয়েছে তো সম্ভাষণ জানাতে গিয়ে চুমুচুমি করেছে, এটা ওই এশকের চুমুচুমু না, এমনি হাতে চুমু খেয়েছে, মানে এটা হলো সালামের মতো, কপালে চুমু দিয়েছে, কোনো ব্যাপার না। কোলাকুলি করেছে গায়রে মাহরাম, কোনো ব্যাপার না। কিন্তু বাংলাদেশে এটা ব্যাপার না, আরে ব্যাপার না। বাংলাদেশে কোন যুবক যদি 90 বছরের মহিলা, ধরেন সব টেম্পার শেষ, এমন 90 বছরের মহিলারা যদি রাস্তায় ফ্লাইং কিস দেখায়, ওরে আস্ত রাখবে মানুষ? মহিলা যদি একটা খালি চিৎকার মারতে পারে আর ওই ছেলের হাড্ডি গুড্ডি ভেঙে লোকের হাতে ধরিয়ে দিবে, বখাটের বাচ্চা বখাটে, ইফতিজার, কত বড় বেয়াদব তুই! তুই কি নাই তোর দাদির বয়সী মানুষকে তুই এরকম প্রপোজ দিচ্ছিস? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানেটা কি? মানে এক দেশে যেটা নৈতিক আর এক দেশে সেটা অনৈতিক। বাংলায় বলে না, এক জেলার গালি আর এক জেলার, বাস্তবতা এমন না। ওই বরিশালের বহুত শব্দ আছে, এটা সিলেটে যদি বলে এটা হয়ে যাবে গালি। ওখানে দেখা যায় মা তার মেয়েরে বলছে মাগি, মানে এটা গালি হিসাবে না, এটা এমনি যে শব্দ চয়ন আর কি। কিন্তু ওটা যদি এখানে এসে বলে গালি হবে না। একেবারে কুড়িগ্রামে আমাদের কিছু সাথে ছিল ক্লাসমেট, ওরা দেখতাম ফোনে বাসায় কথা বললে মায়েরে বলতো তুই তুই, ও মা তুই খাইছস, ও মা তুই এটা করেছিস। আরে আমরা বলতাম মায়েরে, প্রথম দিকে বুঝতাম না এত বড় বেয়াদব, মায়েরে বলে তুই, কিন্তু বলাও তো যায় না। পরে বুঝলাম না আসলে বেয়াদবি না, এটা ওদের ভাষাই। কিন্তু এটা যদি আমাদের এলাকায় এসে করে মায়ের এভাবে ডাইরেক্ট তুই বলে, লোকে কি এটাকে আদব বলবে না বেয়াদবি বলবে? তো নৈতিকতা অনৈতিকতার বিষয়টা তো আপেক্ষিক, একটা মানদণ্ড তো ধরা লাগবে যে কোন মানদণ্ডে আমরা নৈতিকতাকে মাপবো, অনৈতিকতাকে মাপবো, আর কোনটার বিবেচনায় আমরা জিনিসগুলোকে মূল্যায়ন করব। কারণ প্রতিটা জাতি একটা না একটা মানদণ্ড মেনে চলে। আমেরিকায় মেয়েরা ছোট ছোট পোশাক পরবে, এতে সমস্যা না, কিন্তু পুরোপুরি ল্যাংটা হয়ে তারা রাস্তায় চলবে না, তাদের সমাজে ওটা অনৈতিক। চলতে শুরু করলে ডিম মারবে, ওদের প্রতিবাদের ভাষা তো আবার ভিন্ন, ডিম মারে, টমেটো মারে, এগুলো হলো প্রতিবাদ। তো যদি ওখানেও পুরো ল্যাংটা হয়ে চলে, এটা ঠিকই করবে, ওটা পাগলিরা করতে পারে, সুস্থ মানুষরা কখনো করবে না। তো এখন নৈতিকতা মাপার মানদণ্ডের নামই হলো ইসলাম, কারণ ইসলামের এই মানদণ্ড দিয়েছেন কে? আর বাকি মানদণ্ডগুলো বানিয়েছে কে? মানুষ। আল্লাহর মানুষের মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া মানদণ্ড আর মানুষের বানানো মানদণ্ডের মধ্যে তুলনা চলতে পারে না। ছোটবেলায় তো আমরা এটাই জেনে এসেছি যা ইসলাম তাই নৈতিক, যার কারণে আমরা যখন ছোট ছিলাম আর যখন অত কিছু বুঝিও না, তখনও যদি কাউরে সালাম না দিতাম, ধরেন আব্বুরা কলিগ এসেছে আঙ্কেল, এখন সালামটা দিতে মনে নাই, বাচ্চাকালে এত কথা তো মনেও থাকে না, এমন ধমক দিত, সবার সামনে লজ্জিত হতাম, আর একটা সালামই তো ছেড়েছি, ফরজ ওয়াজিব না, এর জন্য এত ধমক দেওয়ার কি আছে? কিন্তু ছোট মানুষ, কিছু বলার নাই, সয়ে নিতাম। এখন তো বুঝি আরে বড় উপকারটাই তো আমাদের করেছেন। তো এখন আমার সমাজে, আমার দৃষ্টিতে সালাম ছেড়ে দেওয়া এটাই তো আমার জন্য এক ধরনের ভুল, কিন্তু আরেক সমাজে এটা কোনো ভুল না, বরঞ্চ এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখন ইসলাম শিক্ষা যা, নৈতিকতার শিক্ষাও তা, নৈতিকতার শিক্ষা যা, ইসলাম শিক্ষাও তা। ধর্ম আর নৈতিকতা আলাদা না, বরং একই। তো ছোট একটা বাচ্চার মধ্যেও এটাকে আলাদা করে তুলে ধুয়ে কি বোঝানো হলো জানেন? আমার ব্যাখ্যা, আপনার কাছে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। আমার ব্যাখ্যা হলো, ছোট বাচ্চাটার নজরেও ধর্মকে হেয় করে, ধর্মকে অসম্পূর্ণ করে উপস্থাপন করা হলো। কেন? যাতে করে সে এটা বোঝে ধর্ম কে কি মানলো এটা বিষয় না,
আর এটা মূল আলোচনা, এটা মূল সাবজেক্ট না। ধর্ম কারো মনে চাইলে হিন্দু, মনে চাইলে খ্রিস্টান, মনে চাইলে বৌদ্ধ, আর জাস্ট কয়েকটা বছর অপেক্ষা করেন। এটা আমার আশঙ্কা, আমি তো আলিমুল গায়েব না, আমার আশঙ্কা আমি বলছি। তবে আমার দিল 100% সাক্ষ্য দেয়, হয়তো ওই দিন বেশি দূরে না যেই দিন এটাও বাস্তবায়নের চেষ্টা করবে, যদিও ইনশাআল্লাহ সফল হবে না, যে হয়তো এমন বইয়ে ঢুকাবে যেই বইয়ের নামই হবে নাস্তিকতা ও নৈতিক শিক্ষা। কেন জানেন? কারণ নাস্তিকতাও কিন্তু এটাও মূলনীতির বাইরে না। নাস্তিকদের মধ্যেও কেউ যদি কিছু মূলনীতির বাইরে চলে যায়, অন্য নাস্তিকরা বলে তুই 2 নাম্বার, তুই খাঁটি না, তুই ভেজাল, তুই নাস্তিক জাতের কলঙ্ক। তো মুসলমানের মধ্যে, ধার্মিকের মধ্যে যেমন খাঁটি ধার্মিক আর ভেজাল ধার্মিক হয়, ধার্মিক নামের কলঙ্ক হয়, নাস্তিকদের মধ্যে 2 ভার্সন দেখবেন। এক নাস্তিক আর এক নাস্তিকরে গালি দেয়, আর তোর কারণে আজকে নাস্তিকতার এই অবস্থা, আর তোর মতো নাস্তিকরে পরিচয় দিতে আমাদের লজ্জা করে। তো নাস্তিকতারও তো একটা মূলনীতি আছে, ওই মূলনীতিও শেখানোর চেষ্টা ওরা অবশ্যই করতে পারে। বিশেষ করে যে ইসকনের মন্ত্রী সাহেব পেয়ে গেছেন, আগামীতে যে কি হয় শিক্ষা ব্যবস্থার আল্লাহই ভালো জানে। এমনি তো ঠেলা সামলানো যাচ্ছিল না, প্রত্যেক পরবর্তী বছর আগের বছরের চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছিল। আর এখন তো এমন লোকই পেয়ে গেছেন যে প্রকাশ্যে মুসলিম নাম ধারণ করেও নিজেকে ইসকনের কর্মী বলে পরিচয় দেয়, আর যে আলেমরা মুসলমানদের পূজায় যাওয়ার বিপক্ষে বলে তাদেরকে ইচ্ছা মতো ধুয়ে দেয়। এখন তার হাতেই যখন গিয়েছে ক্ষমতা আর এই সেকশনের দায়িত্ব, এটাও তো কাকতালীয় ভাবে যাওয়ার কথা না। প্রতিমন্ত্রী একলাফে কেন মন্ত্রী হবে, যেখানে অনেক মন্ত্রী তার মন্ত্রিত্বের দায়িত্বই হারিয়েছে? অবশ্যই এটা দূরবর্তী কোনো ইশারা এবং আগামীর ভয়াবহ কোনো ইঙ্গিত। বাকি ভবিষ্যৎবাণী করার দরকার নেই, বাকিটা সময় কথা বলবে ইনশাআল্লাহ। তবে কোথাও যদি ধোঁয়া উঠতে দেখা যায়, বোঝা যায় ভিতরে আগুন আছে, কারণ আগুন না হলে ধোঁয়া আসবে কোত্থেকে, যেটাকে মান্তিকের ভাষায় দালালাত বলে। তো এখন এই জাতীয় লোকদেরকেই হঠাৎ করে নিচ থেকে উপরে উঠে আনার দ্বারাই এই বার্তা পাওয়া যায় আগামী দিনে এই অঞ্চলের মুসলমানদের জন্য বড় হুমকি, বড় চ্যালেঞ্জ আছে। আমাদের উপর সামরিক আগ্রাসন কমই চলে, একেবারে চলে না তা না, টুকটাক চলে। টার্গেটেড ব্যক্তিদেরকে সামরিক ভাবেও পেরেশান করা হয়। তবে এর চাইতে বেশি আমাদের উপর যে যুদ্ধ চলে, অদৃশ্য যুদ্ধ, এটার নাম সাংস্কৃতিক আগ্রাসন। আমরা মুসলমান, এই দেশের অধিকাংশ মানুষ খালি মুসলমানই না, ইসলামকে দিলে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু আমাদের উপর জোরপূর্বক ভাবে বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার আজীব এক চেষ্টা শুরু হয়েছে। আর ইসলাম রাখেন, গণতন্ত্রের কথাও যদি মানেন, গণতন্ত্র তো বলে অধিকাংশ জনগণ যেটা চায় সেটাই বাস্তবায়িত হবে। তো এই দেশের অধিকাংশ জনগণ তো এগুলো চায় না, সংস্কৃতি অধিকাংশ জনগণ চায় না। আরে বাচ্চাদের ইমানটাকে হুমকির মুখে ফেলা অধিকাংশ জনগণ চায় না, কিন্তু অধিকাংশ জনগণের আদর্শের বাইরে গিয়ে এই যে পতিতালয় খুলে রেখেছে, এটা কোন অধিকাংশ চেয়েছে? মদের বার খুলে রেখেছে, কোন অধিকাংশ চেয়েছে? এমনকি মুসলমান পর্যন্ত লাইসেন্স নিয়ে নিয়ে মদ খেতে পারছে, আর এটা কোন অধিকাংশ চেয়েছে? জোরপূর্বক ভাবে ওদের এজেন্ডাগুলো মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর এগুলোর উপরে গণতন্ত্রের লেভেল লাগিয়ে মুসলমানদেরকে মানতে বাধ্য করা হচ্ছে। এখনো যে ওরা সফল হচ্ছে না বাংলার জমিনে, সবচেয়ে বড় বাধার নাম ধর্মীয় চেতনা। এতে ধর্মের যে সেকশনেরই হোক, যে দলেরই হোক, যে ঘরানারই হোক, যে সার্কেলেরই হোক, কিন্তু ধর্মীয় চেতনার কারণে ওরা চাইলেই নাস্তিক বানাতে পারে না, সেকুলার বানাতে পারে না। এই কারণে কিভাবে ধর্মকে ছোট করা যায় আর ছোটবেলা থেকেই সেকুলারিজমের বীজ ঢোকানো যায়, এজন্য আজীব মেহনত শুরু করেছে। সবাই মক্তব বন্ধের ব্যবস্থা করে নাই, বাচ্চারা মক্তবে পড়ার সময় পায়, এখন পায় না। অথচ আগে কোন বাচ্চা এমন ছিল যে ছোটবেলায় মক্তবে পড়তো না, টুকটাক কোরআন হাদিস শিখতো না? সবাই শিখতো। সিস্টেমটা এমন ভাবে ঢেলে সাজিয়েছে মক্তব যাতে বন্ধ হয়। আচ্ছা, চামড়ার জিনিসের দাম কমেছে না বেড়েছে? 1000 গুণ বেড়েছে। আরে কে বলেছে কমেছে? চামড়ার জিনিসের দাম বহুত বেড়েছে, কিন্তু চামড়ার দাম কৃত্রিম ভাবে এতটা কমানো হয়েছে যাতে করে মাদ্রাসাগুলো এই চামড়া কালেকশন করা বন্ধ করতে বাধ্য হয়। কি হবে? মাদ্রাসার অর্থনীতি যাতে ধীরে ধীরে মুখ থুবড়ে পড়ে। যদিও ওদের প্রচেষ্টা কোনোদিনও বাস্তবায়িত হবে না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তবে ওরা তো আর আল্লাহ বিশ্বাসী না, ওরা ভাবে এভাবে যদি কোমর ভাঙি ধীরে ধীরে মাদ্রাসাগুলো বন্ধ হবে। মাদ্রাসা যখন বন্ধ হবে, ওদিকে সবাই মক্তবে যাওয়ার পথ বন্ধ করা হয়েছে, এবার সবাই তো স্কুলে আসবে, আসলে এই ছোট ছোট বাচ্চাকে ট্রান্সজেন্ডারের সবক শেখানো হবে। এই যে শরীফার গল্প,
মনে নাই? গত বছর এটা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হয়েছে। গত বছর ট্রান্সজেন্ডার শিরোনামে ঢুকিয়েছে, এই 2024-এ এসে একই জিনিসকে হিজরা শিরোনামে ঢুকিয়েছে, নাউযুবিল্লাহ। অথচ হিজরা কি আর ট্রান্সজেন্ডার কি? হিজরা তো ন্যাচারাল, হিজরা হওয়ার পেছনে কারো হাত থাকে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে সৃষ্টি করেছেন। কিন্তু ট্রান্সজেন্ডার এটা তো ন্যাচারাল না, নিজের অঙ্গ কেটে সার্জারি করে এক ভার্সন থেকে আরেক ভার্সনে পরিণত হচ্ছে। হিজরার উপর আল্লাহ লানত না, হিজরার উপর আল্লাহর গজব না। হিজরা যদি ঈমান আমলের উপর চলে আল্লাহ তাকেও জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু ট্রান্সজেন্ডাররা তো লানতপ্রাপ্ত সম্প্রদায়, গজবগ্রস্ত সম্প্রদায়। তাহলে কিসের সাথে কি মিলানো হচ্ছে? যে এই বাচ্চাটা 6 বা 7-এ পড়ে, ওরেই যখন বোঝানো হবে, শোনো, সব ছেলে ছেলে না, সব মেয়ে মেয়ে না, দেখতে ছেলে হলেই ছেলে হয় না, দেখতে মেয়ে হলেই মেয়ে হয় না। অনেকে আছে ছেলের দেহে আটকে পড়া মেয়ে, অনেকে আছে মেয়ের দেহে আটকে পড়া ছেলে। এই যে বিষ তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, এমনি বয়ঃসন্ধিকালে মানুষের ভেতরে বিভিন্ন পাগলামি আসতে থাকে। অনেকেই কনফিউজড হবে, আসলে আমি কি ছেলেই নাকি আমি মেয়ে? এই যে সমকামিতার বিষবাষ্প শুরু হবে। আর সমকামিতে ট্রান্সজেন্ডারটা দুনিয়াতে আবিষ্কারই করা হয়েছে কওমে লূতের সেই সমকামিতাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য। সবাই সার্জারি করে জেন্ডার পরিবর্তন করবে না, কিন্তু ছেলে হয়ে মেয়ের কাজ করবে, মেয়ে হয়ে ছেলের কাজ করবে, নিজের চরিত্র এবং পরবর্তী প্রজন্মকে বরবাদ করবে। এই নিকৃষ্ট এক আজীব মহড়া নিয়ে দেশে নেমেছে। অথচ দেশীয় সংস্কৃতিতেও এটা মিলে না, ধর্মীয় সংস্কৃতিতে মেলার তো প্রশ্নই আসে না। তো সেকুলার মুসলমান মানেটা কি? মানেই তো এটা যে এক লাইনে গেলে সে ইসলাম মানেই না, ইসলামের কথাই সহ্য করতে পারে না, আর আরেক লাইনে আসলে তার নামাজে আবার ঘাটতি নাই, আসবে হয়তো সবার পরে, গিয়ে দাঁড়াবে প্রথম কাতারে সবার আগে। কি হয় না এমন? এই সেকুলাররা নিজেকে ডাইরেক্ট কেন বলে না জানেন? যে ডাইরেক্ট নাস্তিক বলে না, ডাইরেক্ট ধর্মহীন বা ধর্মের দুশ্মন কেন বলে না জানেন? একমাত্র কারণ হলো, এটা বললেই জাতিরা খাওয়াতে পারবে না। ওরা জানে এটা বললে ভণ্ডামির মুখোশ খুলে যাবে, ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। এই কারণে মুখোশ একটা পড়ে থাকে, পাবলিকের বোঝায় আমরা তো তোমাদেরই একজন। ওই যে ওই মুনাফিকদের মতো মুসলমানদের কাছে আসলে বলতো আমান্না, আমরা ঈমান এনেছি। ওদের কাছে গেলে বলতো ইন্না মাআকুম, আরে আমরা তো আসলে তোদের সাথে আছি। এদের হালতটা হলো এরকম। এই কারণে দেখেন না, করবে সেকুলারিজম, দলিল দিবে আবার কোরআন থেকে। কোরআন কি ধর্মের দলিল না ধর্মনিরপেক্ষতাবাদের দলিল? এটা তো কমন কথা, বুঝতে পিএইচডি করা লাগে না। কোরআন ধর্মগ্রন্থ। কি গ্রন্থ? কি গ্রন্থ? তো ধর্মগ্রন্থে তো ধর্মের কথাই থাকবে, ধর্মগ্রন্থে তো ধর্মহীনতা বা ধর্ম নিরপেক্ষতার কথা থাকবে না। এখন সেই কোরআনের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াত দিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদের দলিল দেয় না? নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে এগুলো খাওয়ানো হচ্ছে কোরআনের দলিল দিয়ে? ধর্ম যার যার, উৎসব সবার। শোনেন নাই মনে হয়? এটা তো ঈদ আসলে বলে, তাই না? কোরবানি আসলে বলে না? কি আসলে বলে? ওই বিশেষ ধর্মের ইবাদতের টাইম আসলে বলে। কোরবানি আসলে আমার এই দুই চোখ বাংলাদেশের কোনো চিপায় চাপায়ও দেখে নাই কোনো একটা ফেস্টুন বা ব্যানারে লেখা হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। এমনকি আপনি বলে দেখেন, কোরবানি যখন আসবে বলবেন, এই শোনো, ধর্ম যার যার, উৎসব সবার। আর মুসলমান উৎসব কিভাবে পালন করে? কোরবানির দিন দুইটা কাজ করে, নামাজ পড়ে, গরু জবাই করে। গরু না পেলে অন্য কোনো প্রাণী করে, কিন্তু বেশি ইন্টারেস্ট কিন্তু গরুর দিকেই। যাদের সামর্থ্য কুলায় না তারা অন্যটা করে। তো এখন থেকে শোন, তোরাও এসে নামাজ পড়বি, তোরাও এসে গরু জবাই করবি। আর গরুর কলিজা ভুনা খাওয়ার কি মজা, গরুর পায়ার নেহারি খাওয়ার কি স্বাদ, গরুর গোশত খাওয়ার কি আলাদা টেস্ট, এটা তোরাও ফিল নিবি। আপনি বলার সাহস করবেন না কেন জানেন? কারণ আপনি জানেন আপনাকে বলবে তখন ধর্মীয় উস্কানিদাতা, সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টিকারী। কিন্তু একই কথাগুলো যখন অন্যরা বলে তখন সেখানে কেউ উস্কানি খুঁজে পায় না। অথচ দেখেন, তার নজরে যেটা হারাম আপনার নজরে সেটা ফরজ, আপনার নজরে যেটা আবার হারাম তার নজরে সেটা ফরজ। সে তার উৎসব পালন করবে কিভাবে? সে তার উৎসব পালন করবে ঢোল বাজিয়ে, মিউজিক বাজিয়ে, নারী পুরুষ একসাথে দেখা সাক্ষাৎ করে, নারীদের বিভিন্ন প্যাট পিঠ বিভিন্ন অংশ খোলা থাকবে, তারা সেখানে পূজা দিবে, পূজার প্রসাদ খাবে, এভাবে তারা তাদের উৎসব পালন করবে। আমরা উৎসব কিভাবে পালন করি? আমরা করি নামাজ পড়ি, দান সদকা করি, গরু জবাই করি, এভাবে। তো এখন ওরা করে একভাবে, আমরা করি আরেকভাবে। এখন বহুত মুসলমান ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগান দিয়ে ওদের সঙ্গে গিয়ে পূজা করে নাকি করে না? ওদের সঙ্গে গিয়ে নাচ গানে শরিক হয় নাকি হয় না? আরে অন্যদের কথা কি বলবেন? গত বছর আমার পূজার দিনে মাহফিল ছিল কালীঘাটে, বন্দর কালীঘাট। এয়ারপোর্টে ফ্লাইটে নেমে কালীঘাট যেতে খবর হয়ে গেছে, মাঝখানে ট্রাক আর ট্রাক আর ট্রাক। ওই যেদিন ডুবাবে আর কি, সুরমা নদীর মধ্যে ডুবাইয়া দিবে পূজা শেষে, ওই দিনের কথা। খেয়াল করে দেখলাম এর মধ্যে তুলনামূলক সনাতনী ধর্মাবলম্বীর চাইতে আমার চোখ যদি ভুল না করে মুসলমানের সংখ্যা বেশি।
এমনকি কয়েকজনকে আমি জিজ্ঞাসাও করেছি যে এরা কি মুসলমান নাকি এরা অন্য ধর্মের লোক, যেহেতু জামে আটকে গিয়েছি। বললো না হুজুর, এরা তো মুসলমানই, আমাদের এই এলাকারই লোক। তো মুসলমান তার নজরে হারাম হওয়ার পর আরেকজনকে খুশি করার জন্য সার্বজনীন উৎসবে গিয়ে মাতবে, ভালো কথা, এর দ্বারা নিজের উদারতা দেখাবে। তাহলে দরকার ছিল না ওরাও এসে আমাদের সঙ্গে গরুর গোশত খাবে। ছাড় দিলে সবাই দেখ, কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। কিন্তু না, এটা করবে না, নিজেদেরটা ঠিক রেখে আপনাদের ইমানকে বরবাদ করবে। আর যুক্তি দিবে কি জানেন? এই বাক্য বললে দেশে আর সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হবে না। ওরা যে মাথায় কত বড় ঘিলু নিয়ে ঘুমায় আমার বুঝে আসে না, এত বুদ্ধি নিয়ে ঘুমায় কেমনে? আরে বালিশ কি মাথার উপরে থাকে না নিচে থাকে? এটা চিন্তা করে বিশ্বাস করেন আমি বড় পেরেশান হয়ে যাই। কারণ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ঠেকাতে চাইলে এই বাক্য বললেই তো চলতো। আপনারা বললেন আমার তো যৌক্তিক লাগে না অযৌক্তিক লাগে। যদি এভাবে বলতো, ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র হলো সবার। বাক্যটা বোঝা যাচ্ছে তো? আবার বলি, ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র হলো সবার। আচ্ছা, এই বাক্য বললে কোন যুক্তিতে সাম্প্রদায়িক দাঙ্গা হবে আমাকে বুঝান। বিজ্ঞান দিয়ে বুঝান, ফিলোসফি দিয়ে বুঝান না। বিজ্ঞানের কথা আমার সব জায়গায় মনে থাকে না। ধর্মরে কোপাইতে গেলে খুব তো বিজ্ঞানের যুক্তি দেয় না? আরে এটা অবৈজ্ঞানিক, ওটা অবৈজ্ঞানিক, এটা এই সমস্যা, ওটা ওই সমস্যা। কিন্তু ভার্সিটিতে আমাদের মা বোনেরা যখন পরীক্ষা দিতে যাবে তখন তাদের মুখটা খুলতে বাধ্য করে যে তোমার নিকাবগিরি চলবে না, হিজাবগিরি চলবে না, এখানে তোমার চেহারা দেখাতে হবে। যুক্তি কি দেয় জানেন? যুক্তি দেয়, যদি চেহারা নাই দেখি তাহলে জরিনা বেগম পরীক্ষা দিচ্ছে না সকিনা বেগম পরীক্ষা দিচ্ছে, বুঝবো কিভাবে? একজনের মতো করে, একজনের নাম ব্যবহার করে আর কি, এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ওই যেমন জামিয়াতের সামনে আমাদের মা বোনদের চেহারা কোন দুঃখে ঘোলাতে হবে। তার মানে এখানে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত, এটা জানে ওরা। এগুলোর কথা মনে পড়ে খালি ধর্মরে কোপাতে গেলে, কিন্তু যখন এসে নিজেকে কোনো লাইনে কোরবানি দিতে হয় তখন আর এগুলো মনে থাকে না। ইহুদিরাও সইতে পারে নাই যখন পর্দার বিধান নাজিল হয়েছিল। ওই ঘটনা জানেন, এক মুসলিম নারীকে বলেছিল চেহারা খুলতে, খোলে নাই। পরবর্তীতে শয়তানি করে ওর বন্ধুকে ইশারা দিয়েছে যে এই নারীর পেছন দিয়ে তার কাপড়ের নিচের অংশ মাথার উপরের অংশের সাথে বেঁধে রাখবা, যাতে করে যখন উঠবে উপর থেকে টান পড়ে আর তার লজ্জাস্থান খুলে যায়। এই জালেম ইহুদি দোকানদার ওর ইশারায় ওর বন্ধু এই কাজটাই করলো। নিচের কাপড়টাকে মাথার দোপাট্টার সঙ্গে বেঁধে রাখলো, যখন উঠে দাঁড়ালো তার পেছনে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। চিৎকার করে উঠলো, একজন মুসলমানও কি নাই যে এই প্রতিশোধের বদলা নেবে? সেখানে একজন নওজোয়ান মুসলিম উপস্থিত ছিল, বেশ তরবারি বের করে ইহুদির কল্লাই দিয়েছে দেহ থেকে। অন্য ইহুদিরা মিলে তাকেও মেরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন আর ওদের সবাইকে এখন কিসাস দেওয়া হবে। কারণ মাসালা, একজন মুসলমানকে 1000 জন মিলেও যদি একসাথে মারে, মৃত্যুতে মারার ক্ষেত্রে যদি শরীক থাকে, একজনের বদলে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, জানের বদলে জান। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। তো ওই জামানায় ইহুদিরা পর্দার বিধান মানতে পারে নাই, এই জামানায় ইহুদিদের প্রেতাত্মারা, এই মুনাফিকরা পর্দার বিধান মানতে পারে না। সুতরাং আমার মূল বার্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছিলেন তার এই মক্কার জীবনের বড় একটা অংশ, গোটা জীবনটাই তো কেটেছে উম্মতের ইলমকে সহি করার জন্য, দ্বীনের আসল মূল বার্তা কি এটা বোঝানোর জন্য। কারণ আমল ওরাও করতো কিন্তু গোমরাহির সাথে, শিরকের সাথে। আল্লাহ রাসূল তাদেরকে বুঝালেন শিরকের সাথে আমল করলে কোনো শান্তি পাবা না, কোনো মুক্তি পাবা না। আমল করতে হবে তাওহীদের সাথে। মান মাতা ওয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নিয়ে আর আকীদা নিয়ে যদি মরতে পারো তুমি জান্নাতে প্রবেশ করবে, না হলে জান্নাতে প্রবেশ করার কোনো পথই নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে, কোরআন বলছে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন তার উপরে, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। শেষ করি আমার একটা কারগুজারি শুনি। রিমান্ড এক অফিসার আমাকে বলেছিল যে এই যে আপনারা কথায় কথায় বলেন নাস্তিকরা, বেঈমানরা, মুশরিকরা, মুরতাদরা, কাদিয়ানীরা ওরা হবে জাহান্নামী আর আপনারা খালি হবেন জান্নাতি, আপনারা কি জান্নাতের ঠিকাদারি নিয়েছেন? বললাম না, ঠিকাদারি নিব কিসের জন্য? বললো না, তাহলে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এগুলো আপনাদেরকে ডিসাইড করতে কে বলেছে? এগুলো আল্লাহ বুঝবে, আল্লাহর বিষয় আল্লাহ বুঝবে। আমাদের বড় বড় নেতারাও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি তুললে এ কথা বলে, কে মুসলমানকে কাফের এটা তোমাদের মোল্লাদেরকে ঠিক করতে বলেছে, এটা আল্লাহ বুঝবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন আমাকে এই যুক্তি দিল যে ওরা জাহান্নামী না জান্নাতি এটা আপনাদেরকে ডিসাইড করতে কে বলেছে? আচ্ছা হুজুর আপনি আমাকে বলেন যে আল্লাহ কি সর্বময় ক্ষমতার মালিক না? আল্লাহ কি সর্বশক্তি
শক্তিমান না? তা আল্লাহ যদি সর্বশক্তিমান হন, তাহলে আল্লাহকে চাইলে পারেন না আপনাদের সব মোল্লারে ধরে জাহান্নামে ফেলতে আর সব নাস্তিক গুলারে ধরে জান্নাতে ঢুকায় দিতে? আল্লাহ কি পারেন না? যদি বলেন পারেন না, তাহলে আপনি মুসলমান না, আর কে হুজুর? আর যদি বলেন পারেন, তাহলে আপনাদের এত আপত্তি কেন? এখন বলে খুব একটা আলাদা ফিল নিয়ে আছে, উনি খুব আহামরি এক বাক্য বলে ফেলেছে, ওর বাক্য রেখে আর খণ্ডন করা যাবে? অনেকে আর কি নিজে নিজে বড় বড় ফিল নেয়, আর নিজের অজ্ঞতা কোন জায়গায় সেটাই বুঝতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ উপস্থিত সময়ে যেগুলো নিয়ে আগে থেকে ভাবা থাকে না, উপস্থিত সময় আল্লাহ কখনো কখনো এমন জবাব বের করে দেন যেটা পরে আর তাদের বলার কিছু থাকে না। ওই ইব্রাহিম নবী এক জবাব দিলেন না, ওই যখন জেলখানার একজন এনে ছেড়ে দিল, আরেকজনকে মেরে ফেললো, বললো আমি তো জীবন দেই, আমি তো মরণ দেই, এখন কি বলো, কোন রব আবার, আমি তো রব। তখন বললেন না, তাইলে পশ্চিম দিক থেকে একবার সূর্য ওঠাও দেখি, ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাজি তাকরার। এখন সূর্য তো আর জেলখানার কয়েদি না, রিমান্ডে নিয়ে আচ্ছা মতো বাদাম দিবে। এরপর সূর্য বলবে স্যার আর মাইরেন না, কোন দিক দিয়ে ওঠা লাগবে খালি বলেন না, ডাইন বাম উপর নিচ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেদিক দিয়েই উঠবো। এখন সূর্যের সঙ্গে তার মাঝখানে চলে না। একেবারে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? সহিহ বুখারীর নাম তো শুনেছেন। সহিহ বুখারীর সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ বর্তমানে ফাথুল বারী। ফাথুল বারীতে যিনি লিখেছেন তার নাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তো একদিন বের হয়েছেন রাস্তায় হাঁটতে, সঙ্গে অনেক শাগরেদ, অনেক মুরিদান। বড় হুজুররা রাস্তায় হাঁটতে বের হলে যেমন হয় যে জুতাটা খুলতে পর্যন্ত পারে না, অন্যের অপেক্ষায় থাকে কখন কার আগে কে প্রতিযোগিতা করে জুতা নিবে। তো এখন তিনি এই অবস্থায় বের হলেন, আর ওদিক থেকে এক খ্রিস্টান লোক দৌড়াতে দৌড়াতে আসলো, হুজুর ও হুজুর ও হুজুর, আমার একটা কোয়েশ্চন আছে, অনুগ্রহপূর্বক জবাব দিয়ে যান। সবাই তো অবাক, খ্রিস্টান বেটা আবার কি প্রশ্ন করবে, কি জানি প্যাস লাগাবে। কারণ সব প্রশ্ন জানার জন্য হয় না, কিছু প্রশ্ন হয় গিরিঙ্গি লাগানোর জন্য। যেমন বাংলাদেশে ওয়াজ মাহফিলও এখন দারুল ইফতা হয়ে গেছে, ওয়াজ মাহফিলও ফতোয়া চলে আর কি সবই। তো এখন দেখবেন এলাকায় যদি কোনো সালাফি হুজুরে আনে, তাকে প্রশ্ন করবে হুজুর হাত কোথায় বাঁধবে, আমিন আসতে বলবে না জোরে বলবে, রফিয়া দাইন কয়বার করবে, তারাবি 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে, তালাক 3টা একলগে দিলে 3টা হবে না 1টা হবে, ইত্যাদি ইত্যাদি। 20টা 25টা মাসালা নিয়ে তুমুল বিতর্ক হয়, এর কোনো না কোনো একটাই কিন্তু প্রশ্ন করবে, কেন? জানার জন্য না। এগুলো যে করেছো আরো জানা আছে, শুদ্ধ জানুক অশুদ্ধ জানুক জানা আছে, তাহলে কেন করবে? এই বিয়ানি বাজারে একটা প্যাচ লাগানোর জন্য, যাতে করে আগামী 6 মাস এলাকাটা গরম থাকে। আবার যদি ধরেন এক বেদাতি মৌলবীরা আনে, ওরা প্রশ্ন করবে নবী কি নূর থেকে তৈরি না মাটি থেকে তৈরি, মিলাদ কিয়াম এটার বিধান কি, যারা মিলাদ কিয়াম অস্বীকার করে এদের হুকুম কি, ওয়াহাবি খারেজি ইত্যাদি ইত্যাদি এই টাইপের প্রশ্ন করবে। তো যেই গ্রুপের হুজুর ওই গ্রুপের প্রশ্নোত্তর, এমন হয় নাকি হয় না? তো অনেক সময় প্রশ্ন জানার জন্য হয় না, হয় প্যাচ লাগানোর জন্য, হয় ফিতনা বাঁধানোর জন্য। তো শাগরেদরাও কান পেতে আছে, খ্রিস্টান বেটা আবার কি প্রশ্ন করবে দেখি তো। এখন খ্রিস্টানটা আবার অসহায় খ্রিস্টান, দিনমজুর বেচারা, কষ্ট করতে করতে কোমর গেছে বাঁকা হয়ে, শরীরের চামড়াগুলো কুচকে গেছে, রোদে পুড়তে পুড়তে গায়ের রং বিবর্ণ হয়ে গেছে। এখন হুজুরে বলে হুজুর আমি আপনাদের মুখ থেকে শুনেছি নবী নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের বালাখানা, কাফেরের স্বর্গ, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এখন আমি তো জানি নবীরা সত্যই বলেন, নবীরা মেসামাত মাতেন না। তো এখন যেহেতু নবী এটা বলেছেনই, এখন হুজুর আমাকে একটু বুঝান না, এই আপনার অবস্থা দেখেন আর আমার অবস্থা দেখেন, আপনি না জান্নাতে আছেন আর আমি না জেলখানায় আছি, না হলে আমি তো বাস্তবতার সাথে মিল পাচ্ছি না। এখন নবীর কথা অস্বীকার করা যায় না, কারণ নবীরা সত্যই বলবেন, কিন্তু আবার দেখেন আপনি কই আমি কই। আর আমার জন্য গোটা জীবনটাই তেজপাতা, আর আপনি তো যে সুখে আছেন আখিরাত বা দুনিয়াতেই যে মহামূল্যবান নিয়ামতে আছেন, এর 1000 ভাগের 1 ভাগ আমি পেলেও তো চলতো। এখন আমি তো কনফিউজড, আসলে জবাব কি? আল্লাহ তাআলা উপস্থিত এমন এক জবাব ঢেলে দিলেন তার মাথায়, সুবহানাল্লাহ। এক জবাবে যথেষ্ট হয়ে গেল। তিনি বললেন, আরে আল্লাহ তাআলা জাহান্নামে কাফেরদের জন্য যে ভয়াবহ বিভীষিকাময় যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন, ওটা যদি তুমি জানতে বা অন্তত কল্পনাও করতে পারতে, তোমার আর কোনো দ্বিধা থাকতো না এই ব্যাপারে যে ওই ভয়াবহ আযাবের তুলনায় দুনিয়ার জীবন যদি না খেয়েও থাকো, যদি ঘর বাড়ি ছাড়া রাস্তাঘাটেও থাকো, তবু ওই ভয়াবহ কষ্টের তুলনায় এটা জান্নাতের মতো সুখ ছাড়া কিছু না। আর আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে যে মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরে কোনোদিনও কল্পনায় আসেনি, ওটার বিবেচনায় আমরা যদি মহামূল্যবান বাহনে আর বাড়িতেও থাকি, ওই মহাসুখের বিবেচনায় এটা আমাদের জন্য জেলখানা ছাড়া কিচ্ছু না।
তো এখন আপেক্ষিক তুলনা, পরবর্তী পরিণতির বিবেচনায় তুলনা, এই কথা শুনে সঙ্গে সঙ্গে খ্রিস্টান বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন আমারও ধরলো সেই রকম কনফিডেন্স নিয়ে, হুজুর এখন কি হবে? কোন নাস্তিকদের যদি আল্লাহ জান্নাতে দেয়, আপনাদের মোল্লাদের জাহান্নামে ফেলে, আল্লাহ কি পারবেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরবি তো আর বলতে পারে না, বাংলা বলে আল্লাহ সর্বশক্তিমান। আমি বললাম আল্লাহ সর্বশক্তিমান এটা যেমনি ভাবে মানি কোরআন দেখে দেখে, আমার আল্লাহ তাআলা তিনি সবাইকে যে জান্নাতে দিবেন না এটাও মানি একই কোরআন দেখে। আমার আল্লাহর কথা সত্য এটাও মানি, আমার আল্লাহ শক্তি অসীম এটাও মানি। এখন কোরআন মানলে তো পুরোটাই মানতে হবে, আংশিক মানার তো সুযোগ নাই। আল্লাহই তো কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। আল্লাহ পারেন কি পারেন না এটা আলাদা আলাপ, আর আল্লাহ করবেন না এটা ভিন্ন আলাপ। তা আল্লাহর হিকমত হলো আল্লাহ করবেন না, আল্লাহর কুদরত হলো আল্লাহ অবশ্যই করতে পারেন। তো আল্লাহর কুদরতের উপর ঈমান রাখি, আল্লাহর হিকমতের উপর ঈমান রাখি। এখন কোরআনে যখন ফয়সালা জানিয়েছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে শিরক করবে আল্লাহর সাথে আল্লাহ জান্নাত হারাম করে দিবেন তার উপরে, তার একমাত্র ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, তার কোনো সাহায্যকারী থাকবে না। আমি আল্লাহর এই বাণীকে অস্বীকার করি কিভাবে? উপরন্তু আল্লাহ যখন জানিয়ে দিয়েছেন এদেরকে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট, তখন এদের উপরে ক্ষোভ না দেখিয়ে থাকি কিভাবে? আলহামদুলিল্লাহ বলার পর আমার ধারণা ছিল যে এখন যুক্তি দিলে ওইখানে তো দুর্বল হলে তো বেশি কিছু করার থাকে না, যুক্তির জবাবে তো সবসময় যুক্তি চলে না। নবী ইব্রাহিম যুক্তি দিলেন, নমরুদ যুক্তিতে পারে নাই, কিন্তু তাই বলে মেনেও নেয় নাই, ধরে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো প্রতি মুহূর্তে অন্তরে এমন সিগন্যাল বাতি জ্বলতেই থাকতেই মনে হয় মায়ের শুরু হয়ে গেছে, কারণ পাশেই লাঠি রাখা আর সামনে পেছনে ভয়ঙ্কর পরিণতি, এটা যারা যান নাই কোনোদিন কল্পনাও করতে পারবেন না। তো এখন বিভিন্ন রকম আলামত আছেই, কখন জানি আবার কি শুরু হয় আল্লাহ ভালো জানে। তো একদিকে কথা না বলে উপায় নাই, কারণ পরাজয়ের আলামত, আর হক কথা গোপন করার কি বা আছে। আর আরেকদিকে বলার পরে চিন্তায় পড়ে যাই, আরে কি যে হবে, যা আছে তকদিরে তাই তো হবে। আলহামদুলিল্লাহ কোন রকম জীবনটা চলে গেছে। তো এখন যেই বার্তাটা আমি দিয়ে গেলাম যে ইলম সহি না করার কোনো বিকল্প নাই, আকীদার সম্পর্ক তো মৌলিকভাবে ইলমের সাথে। তো যার ইলম সহি হবে তার আমলও সহি হবে ইনশাআল্লাহ, যার ইলম গলত তার আমলও গলত। আর ইলম সহি করতে চাইলে যেতে হবে কার কাছে? ডাক্তারি শিখতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ারিং শিখতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। তো ইলম সহি করতে চাইলেও আলেমের সামনে এসে, নবী থাকলে নবী, নবী না থাকলে নবীর ওয়ারিস, তাদের কাছে এসে হাঁটু গেড়ে বসে আদবের সাথে নিজের আকীদা, নিজের জ্ঞান, নিজের বিশ্বাসকে উপস্থাপন করতে হবে। এরপর তারা যেভাবে পরামর্শ দিক নির্দেশনা দেন সেভাবে নিজের কর্মপন্থা সাজাতে হবে। আলেমের কাছে আসার বিকল্প কোনো কিছুই হবে না। তাবলীগে গেলেও আপনাকে বলবে মাসায়েলে ইলম উলামায়ে কেরামের কাছ থেকেই শিখতে হবে। এমনকি যেখানেই যান না কেন আপনাকে আলেমের হাওয়ালাই করা হবে। এখন ভাইবেন না শায়েখ ইউটিউব আর শায়েখ গুগল থাকতে আমাদেরকে আলেমের দরকার আছে? শায়েখ ইউটিউব আর শায়েখ গুগলে তো সবই পাওয়া যায়, আর কোনটা ভালো কোনটা মন্দ তাই বা আলাদা করবেন কিভাবে? ও জন্য আলেমের কাছে ফিরে ফিরে আসতেই হবে। তো এই কারণে ফরজে আইন ইলম শেখার জন্য সকলেই মেহনত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইলম খালি মেসাবদের জন্য দরকার এমন না, আপনাদের প্রত্যেকের দরকার। যারা ইলম নাই তার কিছুই নাই, ইলম সহি তা আমলও সহি হবে ইনশাআল্লাহ। আজকে থেকে নেমে পড়েন যে আমাদেরকে ইলমের লাইনে মেহনত করতে হবে, ইলম সহি করতে হবে, যাতে করে টুকটাক আমল যাই করি না কেন সেই আমল আল্লাহর কাছে কবুল হতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি একটা আবদার রেখে যাই, আপনারা নিয়মিত মাদ্রাসাগুলোর খেদমত করবেন, নিয়মিত মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবেন, অর্থ দিয়ে তো রাখবেনই, নিজেরা নিয়মিত যাতায়াত করবেন, আলেম ওলামার সাথে তাআল্লুক রেখে নিজেরা ইলম আমলকে সহি করার ফিকির করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মুফতি উসামা সাহেব দামাত বারাকাতুহু উনি মুখতাসর দোয়া করবেন। এর আগে আপনারা কি ওনার দোয়াতে শরীক হতে চান না? কে দোয়াতে শরীক হতে চান একটু হাত উঠা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ধৈর্য সহকারে 5 মিনিট বসেন।